বন্ধুরা, শীতকালে যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করা দেখাবো এবং তার সাথে বলবো 6টা এমন টিপস, যে টিপসগুলো যদি তোমরা ঠিক সময় মতো ফলো করতে পারো তাহলে সম্পূর্ণ শীতকাল জুড়ে তোমাদের বাগানের গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যদি তোমাদের বাগানের গোলাপ গাছ কাটাই ছাটাই করার পর গাছে নতুন গ্রোথ না আসে, যদি গাছে কুঁড়ি না আসে, যদিও বা গ্রোথ আসে, সেই গ্রোথ যদি কালো হয়ে শুকিয়ে ঝরে যায়, তাহলে কোন খাবার এই সময় প্রয়োগ করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলবো টিপস নাম্বার 1, গোলাপ গাছ আমরা কোথায় রাখবো? গোলাপ গাছ এখন ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। সারা দিন যেখানে সূর্যালোক থাকে ঠিক সেই রকম জায়গায় রাখতে হবে। তার কারণ কি? গোলাপ গাছ আমরা সারাদিন রোদ্দুরে কেন রাখবো? গোলাপ গাছ যদি আমরা সারাদিন রোদ্দুরে রাখি তবেই কিন্তু গোলাপ গাছে খুব ভালো গ্রোথ হবে। গোলাপ গাছে প্রচুর পরিমাণে শাখা আসবে এবং সেই শাখায় আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। গোলাপ গাছ রোদ্দুরে রাখার দ্বিতীয় উপকারিতা হলো ফুলের কালার সুন্দর হবে, অসাধারণ কালার আসবে ফুলের যে অরিজিনাল কালার দেখে আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করেছিলাম, ঠিক সেই ধরনের কালার আসবে। তার থেকেও ভালো কালার হবে যদি আমরা ঠিকঠাক মতো সূর্যালোকের মধ্যে গাছকে রাখতে পারি। তৃতীয় উপকারিতা হলো গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ কম হবে। গাছ যদি সর্বক্ষণ সূর্যালোকের মধ্যে থাকে, গাছের মধ্যে একেবারেই কোনো রকম কোনো পোকামাকড় আসবে না। আমরা সবাই জানি শীতকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। কুয়াশায় আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। আর আমাদের গাছ যদি সকাল থেকে প্রপার সূর্যালোকের মধ্যে থাকে তাহলে কিন্তু কুয়াশা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। চতুর্থ উপকারিতা, গাছের মধ্যে ব্লাইন্ড শুট অর্থাৎ অন্ধ ডাল কম আসে, গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে। তাছাড়া রোদ্দুরে রাখার আরও একটা উপকারিতা যেটা হলো টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ কম হবে। গোলাপ গাছ কিন্তু বিশেষ করে ফাঙ্গাসের আক্রমণের কারণেই মারা যায়। এবং সব থেকে বড় যে কারণ সেটা হলো যে কোনো গাছকে আমরা যদি ছায়া জায়গায় রেখে দিই, একমাত্র ইনডোর গাছ ছাড়া, গাছে যদি রোদ্দুর না ঠিকঠাক মতো লাগে তাহলে কিন্তু গাছ খাবার তৈরি করতে পারে না, যার ফলে গাছের বৃদ্ধি একেবারেই কম হয়। এতক্ষণ তো বললাম টিপস নাম্বার 1, এবার আসি টিপস নাম্বার 2। বন্ধুরা, গোলাপ গাছের সব থেকে বড় যে সমস্যাটা এখন যেটা হয় গ্রোথের সময়, সেটা হলো গ্রাফটিং এর নোটের ঠিক নিচ থেকে কিন্তু এলা ডাল বা শাকার ডাল আসতে শুরু করে। আমার গাছে এই মুহূর্তে কোনো রকম কোনো এলা ডাল বা শাকার ডাল নেই, তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না। কিন্তু এই যে অংশটা দেখছো, মোটা অংশ, এটাকেই বলা হয় গ্রাফটিং নোট। এই জায়গা থেকে কিন্তু গ্রাফটিং করা হয় যে কোনো গোলাপ গাছে। তো এই গ্রাফটিং নোটের ঠিক নিচ থেকে যদি কোনো ডাল আসে, তোমরা কিন্তু সেই 7 পাতার ডাল বা জংলি ডালকে কেটে দেবে, তা না হলে কিন্তু অরিজিনাল যে গাছ সেটা মারা যাবে। এবং নিচের যে ডাল, সেই ডালে কিন্তু অনেক সময় ফুল কম আসে। শুধুমাত্র মিনিয়েচার ভ্যারাইটির যে সমস্ত গোলাপ গাছ থাকে সেই গাছে কিন্তু ফুল আসে, 7 পাতার বা জংলি ডালে ফুল আসে। কিন্তু যে সমস্ত হাইব্রিড গোলাপ গাছে কিন্তু গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডাল আসে সেই ডালে কোনো রকম কোনো ফুল আসে না। এবার বলবো টিপস নাম্বার 3। বন্ধুরা, আমাদের গোলাপ গাছের টবের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে। গোলাপ গাছের মাটি ময়েশ্চার আছে কিনা সেটা বোঝার জন্য টবের মাটি ভালোভাবে মুঠো করে দেখবে জমাট বেঁধে যাচ্ছে কিনা। যদি দেখো জমাট বেঁধে যাচ্ছে এবং হাত দিলে, একটু ঢেলা দিলেই মাটিটা আলগা হয়ে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তাহলে জানবে তোমাদের টবের মাটিটা ঠিকঠাক আছে, ময়েশ্চার আছে এবং তার সাথে সাথে মাটিটা ঝুরঝুরেও আছে। তাছাড়া বন্ধুরা, এর সাথে যে কাজটা করতে হবে, টবের মাটি 15 দিন অন্তর অন্তর হালকা করে উপরের মাটিটা খুশে দিতে হবে। টবের মাটি খুশে দিলে মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় না। কিভাবে মাটি তৈরি করলে টবের মিডিয়া সবসময় ঝুরঝুরে থাকবে, ময়েশ্চার থাকবে, আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো এই বছর গোলাপ গাছের প্রতিস্থাপনের ভিডিও এখনো পর্যন্ত আমি দিতে পারিনি, তবে আমি কয়েকদিনের মধ্যেই চেষ্টা করব তোমাদেরকে গোলাপ গাছের প্রতিস্থাপনের ভিডিও দেওয়ার। গোলাপ গাছ প্রতিস্থাপনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। টিপস নাম্বার 4, ডেড হেডিং। বন্ধুরা, গোলাপ গাছে ফুল শুকিয়ে যাওয়ার পর সেই ফুলটাকে কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে, কিন্তু এরও একটা নিয়ম রয়েছে। আমরা সেখান থেকে কিন্তু কাটবো না। অনেক সময় অনেক বন্ধুরাই তোমরা শুধুমাত্র ফুলটা শুকিয়ে গেলে উপর থেকে ফুলটাকে কেটে দাও, তাহলে কিন্তু এর পরবর্তী সময় যে ডালগুলো আসবে সেগুলো কিন্তু ব্লাইন্ড শুটে কনভার্ট হয়ে যাবে।
গোলাপ ফুল ফুটে যাওয়ার পর শুকিয়ে গেলে সব সময় 3 পাতার নিচে এবং 5 পাতার উপর থেকে কাটার চেষ্টা করবে। যদি তোমাদের গাছে 5 পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা 3 পাতার উপর থেকে কাটবে, কিন্তু 3 পাতার উপরের ডালে যে ফুলটা আসে সেটা কিন্তু অনেক সময় ছোট হয় এবং বেশিরভাগ সময় 3 পাতার উপর থেকে যে ডালগুলো আসে সেগুলো অন্ধ ডাল বা ব্লাইন্ড শুটে কনভার্ট হয়ে যায় এবং যার ফলে আমাদের গাছে কিন্তু ফুল আসে না। বন্ধুরা এরপর বলি যে অন্ধ ডাল বা ব্লাইন্ড শুট যদি তোমাদের গাছে থেকে যায়, যেমন এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে কিন্তু ব্লাইন্ড শুট এসেছে, কারণ এই যে 3টে পাতা বা 5টা পাতার উপর থেকে আর কোনো ডাল আসছে না, অর্থাৎ এই গাছে কিন্তু কুঁড়ি আসবে না, ফুল এবং ফুলও ফুটবে না। তো আমরা এই রকম গাছকে কি করব, এই যে ছোট ডালটা দেখছো, এই ডালের মধ্যে উপর থেকে যে 2টো পাতাই আমি কেটে দিলাম, দেখো 5 পাতার উপর থেকে কেটে দিলাম। এবার যে 5 পাতার সাইড থেকে যে ডালটা আসবে সেই ডালে কিন্তু কুঁড়ি আসবে। তো এই অন্ধ ডাল বা ব্লাইন্ড শুট যদি তোমাদের গাছে থেকে থাকে তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে। এবং এর সাথে সাথে যে কাজটা করতে হবে বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে শুকিয়ে যাওয়ার ডাল থাকবে, তো এই শুকনো ডালগুলোকে কাটারের সাহায্যে কেটে দিতে হবে, তবে পরিষ্কার কাটার দিয়ে কাটতে হবে। টিপস নাম্বার 5, ফার্টিলাইজার। কোন ফার্টিলাইজার এই সময়ে আমরা আমাদের গোলাপ গাছে প্রয়োগ করব, যে ফার্টিলাইজার প্রয়োগ করলে আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে? বন্ধুরা গোলাপ গাছের মিডিয়াতে সবসময় চেষ্টা করবে জৈব এবং ঘরোয়া খাবার প্রয়োগ করার। রাসায়নিক খাবার যতটা সম্ভব পারবে একটু কম প্রয়োগ করবে। গোলাপ গাছে রাসায়নিক খাবার প্রয়োগ করলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো বন্ধুরা এখানে আমি মোট 4 ধরনের খাবার নিয়েছি। তো এখানে তোমরা 3 ধরনের খাবার দেখতে পাচ্ছ। প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো। এই যে চামচটা দেখছো, এই চামচ মেপে আমি 1 চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো। 1 চামচ পরিমাণ নিয়েছি সিউইড গ্র্যানুয়েলস। তো সিউইড যদি গ্র্যানুয়েলস না থাকে সেক্ষেত্রে কি করবে সেটাও বলে দেবো। এরপর যেটা নিয়েছি বন্ধুরা, এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসা যেটা দেখতে পাচ্ছ, এটা ভালোভাবে রোদ্দুরে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যায়। এরপর যেটা নিয়েছি বন্ধুরা, এটা ইউজ করা চা পাতা হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ফ্রেশ চা পাতা নিলাম না, তার কারণ আমি একটু পরেই বলছি। তো এই যে 4টে উপাদান নিয়েছি বন্ধুরা, এটা একটা 8 ইঞ্চি টবে আমি প্রয়োগ করব। এই মোট 4টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব। এই সময় আমাদের গাছে কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন, পটাশের প্রয়োজন, তাছাড়া আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন। টবের মিডিয়াতে যদি এই সময় খাবার না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে। গাছে যে নতুন নতুন শাখা আসবে সেই শাখাগুলো কিন্তু ব্লাইন্ড শুটে কনভার্ট হয়ে যাবে। তাই খাবার আমাদেরকে এই সময় কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। একটা মিশ্র খাবার এই সময় আমাদের দিতেই হবে। বন্ধুরা আমি তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে একটা মিশ্র খাবার তৈরির ভিডিও দিয়েছিলাম, চাইলে তোমরা সেটাও এখানে প্রয়োগ করতে পারো। তো এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কম্পোস্ট। আমি এখানে 2 মুঠো পরিমাণ গোবর সার দিয়েছি, তোমরা চাইলে এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ইউজ করতে পারো। এই সময় কম্পোস্ট কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। কম্পোস্ট প্রয়োগ করলে গাছের পাতা যেমন সবুজ থাকবে, গাছে নতুন নতুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। বন্ধুরা এরপর প্রয়োগ করব ভরপুর মাত্রায় জল। টবের মাটি যদি হালকা ময়েশ্চার থাকে তাহলে জলের পরিমাণ কম প্রয়োগ করতে হবে, আর টবের মিডিয়া যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু জলের মাত্রা একটু বাড়াতে হবে। বন্ধুরা আমি কিন্তু এখানে ফ্রেশ চা পাতা দিইনি, সেই কারণে আমি 4 থেকে 5 দিন পর গাছের মাটিতে প্রয়োগ করব কফি পাউডার। কফি পাউডার এই সময় আমাদের গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যায়। তো আমি এখানে যেহেতু ফ্রেশ চা পাতা নিইনি সেই কারণে কফি পাউডার দিচ্ছি। তোমরা যদি ফ্রেশ চা পাতা ইউজ করো তাহলে কিন্তু কফি পাউডারটা অন্তত 15 থেকে 20 দিন পর প্রয়োগ করতে হবে। তো আমি যেহেতু ফ্রেশ চা পাতা প্রয়োগ করিনি সেই কারণে আমি 5 দিন পর একটা 2 টাকার পাতা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নিয়ে টবের মাটিতে কিন্তু প্রয়োগ করব। তো ভালোভাবে এটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং টবের মাটিতে প্রয়োগ করছি। দেখো কতটা পরিমাণ করে প্রয়োগ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা 10 ইঞ্চি টবের জন্য আমি 500 ml প্রয়োগ করব এই কফি পাউডার মেশানো জল, এবং একটা 8 ইঞ্চি টবের জন্য 500 ml, আর যেগুলো ছোট টব 6 ইঞ্চি টব সেই টবে তোমরা 250 ml প্রয়োগ করবে। তো এইভাবে তোমরা এই কফি পাউডার মিশ্রিত জলটা যদি মাসে 2 বার প্রয়োগ করতে পারো 15 দিন অন্তর অন্তর, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো তোমরা এটা কফি পাউডার মিশ্রিত জল সিন্ডার মিডিয়াতেও প্রয়োগ করতে পারো, তবে পরিমাণে কিন্তু একদম কম, কারণ সিন্ডার মিডিয়াতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবার বলবো টিপস নাম্বার 6। বন্ধুরা পোকামাকড়ের আক্রমণ। আমাদের গোলাপ গাছের প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় পোকামাকড়ের আক্রমণ। তো এটা যেটা দেখছো ছোট ছোট যে ব্রাঞ্চ আসছে বা পাতা কালো হয়ে শুকিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তো এটা সবার গাছেই হয়। তো এই সময় এটা কিন্তু খুব বেশি দেখা যায় পোকামাকড়ের আক্রমণ। তো মাকড়ের আক্রমণের কারণে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। জৈব এবং রাসায়নিক যে কোনো কীটনাশক তোমরা প্রয়োগ করতে পারো। প্রথমেই দেখাচ্ছি রাসায়নিক কীটনাশক, এরপর ঘরোয়া এবং জৈব দুটোই দেখিয়ে দেবো। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জল একটা ওয়াটার বটলের মধ্যে। এরপর এই কনফিডার পেস্টিসাইড 1 লিটার জলে মিশিয়ে নেব আমি 1 ml।
তো এর বেশি কিন্তু নয়। এই 1 ml কীটনাশক ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেকটা গাছে 15 দিন অন্তর অন্তর, ঠিক সন্ধ্যার সময় অথবা বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর এই যে কোনো পেস্টিসাইড যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ না থাকলেও এই কীটনাশক তোমরা প্রয়োগ করবে। জৈব উপায়ে যদি করতে চাও তাহলে কাকা পেস্টিসাইড ইউজ করবে, 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে, এটাও কিন্তু 15 দিন অন্তর অন্তর। আর যদি এগুলো কোনো কিছুই না করতে চাও তাহলে প্রথম থেকে নিম অয়েল অথবা নিম অয়েলের সঙ্গে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, বেকিং পাউডার নয় বেকিং সোডা, এই বেকিং সোডা মিশিয়ে তোমরা গাছের পাতায় স্প্রে করবে। তাহলে নতুন নতুন যে শাখা আসবে সেই শাখাগুলো কিন্তু পরিষ্কার হবে, সুন্দর হবে, কোনো রকম কোনো মাকড়ের আক্রমণ হবে না। যে সপ্তাহে তোমরা কীটনাশক প্রয়োগ করবে ঠিক তার পরের সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করবে। এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরে ঠিক 3 থেকে 4 দিন পর বন্ধুরা গাছের পাতায় যে কোনো অনুখাদ্য স্প্রে করবে। অনুখাদ্যটাও কিন্তু মাসে 2 বার করে প্রয়োগ করতে পারলে ভালো হয়। আমি বায়োভিটা দেখাচ্ছি বলে যে এটাই স্প্রে করতে হবে তা নয়, তোমাদের কাছে যে সিউইড অথবা যে অনুখাদ্য আছে সেটাই তোমরা গাছের পাতায় স্প্রে করবে। আমি এই বায়োভিটা এক্স সিউইড লিকুইডটা 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করি। যে কোনো অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করলে গাছের পাতা যেমন সবুজ থাকে, চকচকে থাকে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, ফুলের রং সুন্দর হয়। তাছাড়া বিভিন্ন ধরনের রোগ পোকার হাত থেকেও কিন্তু আমাদের গাছকে রক্ষা করে এই অনুখাদ্য। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি টোটাল 6টা টিপসের কথা বললাম। এই 6টা টিপস যদি তোমরা ফলো করতে পারো এবং যে খাবার প্রয়োগ করার কথা বললাম এই খাবারটা যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। শীতকালে তোমাদের বাগানের গোলাপ গাছগুলোতে কিন্তু অগণিত ফুল আসবে, সেটা জমির গাছে হতে পারে অথবা টবের গাছেও হতে পারে। বন্ধুরা জমির গাছে মিশ্র জৈব খাবার প্রয়োগ করো এবং প্রতি সপ্তাহে 1 বার করে সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করো। এবং টবের গাছে যখন তোমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করবে ঠিক তখনই কিন্তু জমির গাছেও ওগুলো প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু জমির গোলাপ গাছগুলোও ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।